বিশ্বের বিভিন্ন দেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে সম্প্রতি জটিলতার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশিরা। বিদেশে পড়াশোনা, চাকরি বা ভ্রমণের উদ্দেশ্যে আবেদন করলেও অনেকেরই মাসের পর মাসের চেষ্টা বৃথা যাচ্ছে। স্কলারশিপ পাওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় পড়াশোনার সুযোগ হারাচ্ছেন বহু শিক্ষার্থী। শুধু শিক্ষার্থী নয়, পর্যটন, ব্যবসা বা কাজের ভিসাও আগের মতো সহজে মিলছে না। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার মতো আগে সহজ ভিসা পাওয়া দেশগুলোতেও এখন বাড়তি পরীক্ষা নিরীক্ষা, ধীর প্রক্রিয়া এবং অনেকের ক্ষেত্রে সরাসরি ভিসা প্রত্যাখ্যানের অভিযোগ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতির পেছনে কয়েকটি কারণ স্পষ্টভাবে উঠে এসেছে। প্রথমত, ভিসার অপব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। কিছু মানুষ সহজে পাওয়া ভিসা ব্যবহার করে অনিয়মিত পথে অন্য দেশে ঢোকার চেষ্টা করছে, যা বিভিন্ন দেশের নিরাপত্তা ও অভিবাসন কর্তৃপক্ষকে সতর্ক করে তুলেছে। দ্বিতীয়ত, ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে শ্রমিক ভিসায় রূপান্তরের মাধ্যমে বিদেশে লোক পাঠানোর অসাধু ব্যবসার অভিযোগ রয়েছে। এসব অনিয়ম বাংলাদেশি আবেদনকারীদের প্রতি সংশয় বাড়িয়েছে। তৃতীয়ত, বিদেশে গিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব বা প্রকাশ্য বিবাদে জড়ানোর ঘটনাও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে, যার প্রতিফলন পড়ছে ভিসা প্রক্রিয়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বাংলাদেশের পাসপোর্টের দুর্বল অবস্থান। বিশ্বের সবচেয়ে নিচের সারির একটি পাসপোর্ট হওয়ায় বাংলাদেশিদের ক্ষেত্রে বিভিন্ন দেশ অধিক সতর্কতা ও যাচাই বাছাই চালায়। এছাড়া অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও অনিয়মিতভাবে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা বাড়ায় বিভিন্ন দেশ ঘোষণা ছাড়াই ভিসা নীতি কঠোর করেছে। এতে করে আগের তুলনায় ভিসা পাওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্লেষকদের মতে এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে দেশে ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মানব পাচার ও অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার অত্যন্ত জরুরি। একই সাথে বিদেশে বাংলাদেশি নাগরিকদের আইন মেনে চলা ও দায়িত্বশীল আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকজনের অনিয়ম ও অপব্যবহারের প্রক্রিয়ায় ভিসা জটিলতায় ভুগছেন বহু সাধারণ মানুষ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, এখন সেই অপেক্ষাতেই দেশ জুড়ে ভিসা নির্ভর শিক্ষার্থী ও ভ্রমণ প্রত্যাশীরা। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।